তখন শাবনূর একটা ছোট্ট একটা মেয়ে, শাবনূর আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, তো শাবনূর ছোট্ট একটা মেয়ে আসলো, খুব চটপটে চটপটে কথা বলছে না, কোনো খালি হাসে তাকায় চলে গেল। তো ইমন আর আমার পার্সোনালি পছন্দ হয়নি। তাকে ঘিরে আপনার সন্দেহ কেন এবং তাকে ঘিরে আপনার তাকে ঘিরে আমার দাম্পত্য কোনো কলহ? সন্দেহ, এটাই তো সবচেয়ে মজার কথা, আমি কখনো ইমনকে ছাড়া ছিলাম না। যে কারণে শাবনূর বলেছিল যে সামিরা আমার খুব ভালো বন্ধু। ফিউ আস্ক মি, মাই ফেভারিট কাপল ওয়াজ ইমন অ্যান্ড মৌসুমী। দুজনের মধ্যে গ্ল্যামার ছিল, বোথ ওয়ার ভেরি গ্ল্যামারাস, দেখতে সুন্দর, এবং ওদেরকে একসাথে দিস লুক ভেরি সুইট টুগেদার। ছবির সংখ্যা খুবই কম, 4টা, 4 only 4। হ্যাঁ, তো 4টা ছবি সংখ্যা, এখানেও একটা নীলা চৌধুরী পার্ট আছে, উনিও গিয়ে ঝগড়া করে ফেললেন মৌসুমীর মার সাথে। সোহান ভাইয়ের কাছে শোনা, ইমনের কাছে শোনা, ইমন তো ডাইরেক্ট আমাকে এসে সব বললো টললো। তো যাই হোক, এটা ওটার পর থেকে তো মৌসুমীও ঠিক করলো আর ইমনও সিদ্ধান্ত দুজন মিলেই নিল যে ঠিক আছে, আমাদের যখন ফ্যামিলির মধ্যে লেগে গেছে আমরা আর ছবি একসাথে করব না। তখন মৌসুমী চলে গেল সানির সাথে ছবি করতে, তখন আমরা পড়লাম নায়িকার খুঁজে। তখন এতেশাম আঙ্কেল বেঁচে ছিলেন, এতেশাম আঙ্কেলের হাত ধরে শাবনূরকে আমার শাশুড়ি আমাদের বাসায় নিয়ে আসেন, গ্রিন রোড আমার শ্বশুর বাড়িতে, যেটা ওনাদের ভাড়া বাসা ছিল, ওখানে ওকে নিয়ে আসেন। তখন শাবনূর একটা ছোট্ট একটা মেয়ে, শাবনূর আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, তো শাবনূর ছোট্ট একটা মেয়ে আসলো, খুব চটপটে চটপটে কথা বলছে না, কোনো খালি হাসে তাকায় চলে গেল। তো ইমন আর আমার পার্সোনালি পছন্দ হয়নি, নীলা চৌধুরীরও পছন্দ হয়নি। ওরা বললো না, কোথায় মানে মৌসুমীর মতো করে গ্রুম করতে সময় লাগবে, ওর গ্ল্যামারটা নাই, এটা ওইটা। তো আমরা কি করলাম, চাঁদনি রাত ছবিটা দেখতে গেলাম, ওর ফার্স্ট রিলিজ যেটা, চাঁদনি রাত সরি। হ্যাঁ, তো ওই ছবিটা দেখতে গেলাম, ছবিটা দেখতে গিয়ে দেখলাম যে মেয়েটা খুব সুন্দর নাচে, শাবনূর ডান্সেস রিয়েলি ওয়েল। হ্যাঁ, তো ওর নাচ দেখে আমরা ভাবলাম যে ইমন তো কিছু প্লাস পয়েন্ট আছে, শি ক্যান ডান্স বেটার দেন মৌসুমী, কিছু একটা মৌসুমী থেকে বেটার আছে। তো ডান্সটা যখন আছে, মেকআপ টেকআপ দিয়ে আমরা গেট আপ টেটআপ দিয়ে লেটস ট্রাই একটা ছবি করি, সেটা হচ্ছে তুমি আমার। ওকে, জহুরুল হকের তমিজুদ্দিন রিজভি, এটা ডিরেকশন পরে কন্টিনিউ করতে হলো, উনি ইন্তেকাল করেছিলেন হাফে থেকে। তুমি আমারে গিয়ে তখন আমরা খেয়াল করলাম যে শাবনূরের প্রচুর ট্যালেন্ট, অ্যাক্টিং ট্যালেন্ট। ওই সময় সেটে আপনি থাকতেন সবসময়? হ্যাঁ, আমি ছিলাম, পুরো বান্দরবনেই আমি ছিলাম। এটাই তো সবচেয়ে মজার কথা, আমি কখনো ইমনকে ছাড়া ছিলাম না। যে কারণে শাবনূর বলেছিল যে সামিরা আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, শাবনূর বলেছিল, আমি তোমার ইয়েতেই দেখলাম তো, তুমি আমার ছবিতে প্রথম আমার শাবনূরের সাথে খুব কাছের থেকে শাবনূরকে দেখা, এবং খুব ছোট একটা মেয়ে ছিল, ইনোসেন্ট ছিল, খুব ফুরফুরা একটা প্রজাপতির মতো। তার মানে আমরা একটু যদি সংক্ষিপ্তভাবে আমরা এটার ক্লোজিংটা নিই, যে শাবনূরকে সিলেক্ট করা এবং শাবনূরকে গ্রুমিং করা, দুটোর মধ্যে আপনার ভূমিকা ছিল যথেষ্ট। এটা আপনি শাবনূরকে জিজ্ঞেস করেন না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। ছিল, আমি তো বলবো ছিল, এখন শাবনূর যদি না বলে। না, শাবনূরের কথা বলবে। শাবনূর তো বলেছে আপনি ভালো বন্ধু, এবং বলেছে সালমান শাহ তাকে পিচ্চি বলে ডাকতো, সে আর সালমান শাহ ভাই বোন। তাকে ঘিরে আপনার সন্দেহ কেন এবং তাকে ঘিরে আপনার দাম্পত্য কলহ কেন হয়েছিল? তাকে ঘিরে আমার কোনো দাম্পত্য কলহ নিজের থেকে শুরু হয়নি, তাকে ঘিরে আমার কোনো সমস্যা শুরু হয়নি বাসায়। আমি কখনো ইমনের কোনো কিছু নিয়ে আমি জেলাস ফিল করতাম না। ইমন আমাকে প্রচণ্ড ভালোবেসেছিল এবং হি গেভ মি দ্যাট গ্রাউন্ড, যে আমি তার লাইফের সব কিছু। এই জায়গাটাই ওর মায়ের সমস্যা ছিল এক, আর আমার কোনো সমস্যা ছিল না। তার আমি আসছি নায়িকার কাছে, সবকিছুতে মা কেটে নেন, কামিং টু দ্য নায়িকা অলসো, আমি নায়িকার কাছে আসছি। তো ওই গ্রাউন্ডে যখন আমি ওখান থেকে স্ট্রেংথটা পেয়ে গেছিলাম, আমার নায়িকার সাথে কেন সমস্যা হবে? নায়িকার তো আমি তো জেনে শুনে আমি এমন একটা ছেলেকে বিয়ে করেছি যে ছেলেটা নায়কের কাজ করছে, তার হয়তো ছবিটা রিলিজ হয়নি, কিন্তু একদিন তো কেয়ামত সে কেয়ামত তাক রিলিজ হবে। আমি তো জানতাম সেটা, নাকি জানতাম না? জানতেন। হ্যাঁ, তো যদি জেনে থাকি, তো সে নায়িকার পিছে নাচবে, গাছের পিছে ঘুরবে, নায়িকার পিছে দৌড়াবে, গান গাবে, অ্যাকশন হবে, ব্যথা পাবে, ইমোশনাল সিন হবে, রোমান্টিক সিন হবে, কাছে যাবে, এগুলো কি আমার জানা নেই? আজকালকার কি অ্যাক্টরদের ওয়াইফ নাই আর কেউ? আর আমরা কি শাহরুখ খান গৌরী দেখি না? তো সব কিছু, এটা কিন্তু ভুল কথা, এটা কিন্তু কোনোভাবে হিংসাটা নিজের থেকে আসে না, এটা কোনো হিংসা ছিল না, এটা কোনো প্রবলেমই ছিল না। এটা শুরু হয়েছে চিত্রালী পেপারে 12ই জুলাই লিখেছিল সালমান শাবনূর বিয়ে করে ফেলেছে। আপনাকে ইউ হ্যাভ টু সি দ্য ফ্যাক্ট।
আপনি ফ্যাক্ট ছাড়া কথা বললে তো হবে না যে সামিরা এটা হিংসা করে ফেললো বা সামিরা বলে ফেললো। একটা নিউজ আসছে যখন বিয়ে করে ফেলেছিল তখন আমি ইমনের সাথে অভিমান করে কোনো কথা না বলে আমি চিটং চলে গেছি। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।